অভিনেতা রঞ্জিত মল্লিক বহু বছরের পরিচয় ও কাজের অভিজ্ঞতা থেকে অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় সম্পর্কে নানা স্মৃতি ভাগ করে নিয়েছেন। যদিও তাদের পারিবারিক পরিচয় অনেক আগে থেকেই ছিল। একসঙ্গে প্রথম কাজ তারা করেছিলেন 1981 সালে অববধূ সুন্দরী ছবিতে। এরপর বিধিলিপি, বন্দিনী এবং শতরূপার মতো একাধিক ছবিতে তাঁদের একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। রঞ্জিত মল্লিকের মতে, অভিনয় জীবনে বহু অভিনেত্রীর সঙ্গে কাজ করলেও মৌসুমী চট্টোপাধ্যায়কে আলাদা করে চেনা যায় তার অভিনয়ের বিশেষ ক্ষমতার জন্য। তার ধারণা ছিল কমেডি চরিত্র যেমন সহজে তিনি ফুটিয়ে তুলতে পারতেন, তেমনি গম্ভীর ও আবেগঘন চরিত্রেও ছিলেন সমান দক্ষ। বিশেষ করে তার কমিক টাইমিং অন্য অনেক অভিনেত্রীর তুলনায় আলাদা জায়গা তৈরি করেছিল। অগবধূ সুন্দরীর শুটিংয়ের সময় একটি বিষয় বিশেষভাবে নজরে এসেছিল তার। উত্তম কুমারের বিপরীতে দাঁড়িয়ে অত্যন্ত স্বাভাবিক ও অনায়াস অভিনয় করেছিল মৌসুমী। তার কাজের প্রতি নিষ্ঠা যেমন ছিল, তেমনি ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন প্রাণবন্ত মানুষ। একটি বিষয় নিয়ে বিশেষ বিস্ময় প্রকাশ করা হয়েছিল। চোখের জলের দৃশ্যে নাকি কখনো গ্লিসারিনের প্রয়োজন পড়ত না তার। অনেকেরই যেখানে প্রস্তুতির দরকার হয় সেখানে তিনি মুহূর্তেই আবেগ এনে চোখে জল আনতে পারতেন। প্রায় 5 দশকের সম্পর্কে নানা স্মৃতিও উঠে এসেছিল তার কথায়। শুটিংয়ের ফাঁকে বহু আনন্দঘন মুহূর্ত কেটেছে তাদের। মৌসুমী ছিলেন অত্যন্ত মিশুকে স্বভাবের মানুষ। গুরু গম্ভীর আচরণ তার স্বভাবে ছিল না। একই সঙ্গে তিনি ছিলেন যথেষ্ট বুদ্ধিমতীও। অভিনেতা অভিনেত্রীর থেকে শুরু করে টেকনিশিয়ান সবার সঙ্গে খুব সহজে মিশে যেতে পারতেন। রঞ্জিত মল্লিকের স্ত্রীর সঙ্গেও তাঁর খুব ভালো বন্ধুত্ব ছিল এবং তাদের মধ্যে দীর্ঘ আড্ডাও জমত। মৌসুমী চট্টোপাধ্যায় ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ। সেই সূত্রে একটি ঘটনারও উল্লেখ করা হয়েছিল। 1988 সালে গল্ফ গার্ডেনের বাড়িতে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়, তার স্ত্রী এবং মৌসুমীকে। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে পরিচয় অবশ্য তারও অনেক আগে থেকেই ছিল, কারণ তার গাওয়া বহু গানের সঙ্গে অভিনয়ের যোগ ছিল তার। সেই নৈশভোজের একটি ছোট্ট ঘটনার কথা বিশেষভাবে মনে রয়ে গিয়েছে রঞ্জিত মল্লিকের। শীতকালে নলেন গুড় খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, কিন্তু মৌসুমী তাকে তা খেতে দেননি, কারণ তার ডায়াবেটিস ছিল এবং স্বাস্থ্য নিয়ে সতর্কতা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। যদিও সেই মুহূর্তে বিষয়টি কিছুটা খারাপ লেগেছিল তার, পরে বোঝা গিয়েছিল যে তার পেছনে ছিল যত্ন ও দায়িত্ববোধ। পরিবারের মানুষদের আপন করে নেওয়ার অদ্ভুত ক্ষমতা ছিল তার। একটা দীর্ঘ সময় তাদের একসঙ্গে কাজ হয়নি। পরে নাটের গুরু ছবিতে আবার তাঁরা স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। সেই ছবিতেই কোয়েল মল্লিকের টলিউডে আত্মপ্রকাশ ঘটে। অভিনয়ের ক্ষেত্রে কোয়েলকে নানা বিষয়ে সাহায্য করেছিলেন মৌসুমী। কোনো আবেগ কীভাবে প্রকাশ করতে হবে, কোন দৃশ্যে কী ধরনের অভিব্যক্তি প্রয়োজন, এইসব বিষয়ে পরামর্শ দিয়েছিলেন তিনি।